এই যে ভিডিও করেছে, এই যে 30 মিনিটের ভিডিও। বাড়িতে ওরকম নিয়ে না বয়স হয়ে গেছে তো এরকম করছে। দুদিন কলকাতায় ছিলাম না, তাই দুদিন এই হট সিটে বসে আপনাদের জন্য প্রতিবেদন করতে পারিনি। তার মধ্যেই অনেকগুলো কাণ্ড ঘটে গেল এবং সেখানে প্রচুর পরিমাণে হুমকিও আসছে। যারা হুমকি দিচ্ছে তারা জানেই না এই 25 বছরের সাংবাদিকতা জীবনে প্রচুর ফুটোমস্তান এবং রাজনৈতিক দলের নেতাদের কাছ থেকে হুমকি পেয়েছি। ফলে দেখে দেখে আমরা অভ্যস্ত হয়ে গেছি, নতুন কিছু আর এগুলো আমার কাছে নয়। কিন্তু অনেকেই দেখলাম বেশ হুমকি দিচ্ছেন, আটা মাঝি সাটাগলি। তাদের হুমকিতেও যে কোনো কাজ হবে না এবং এই মাথা যদি ঘুরে যায় তাহলে অনেকের সঙ্গে সঙ্গে আমরাও কিন্তু পথে নামতে পারি। আর কি হলো, দুটো অত্যন্ত উল্লেখযোগ্য ঘটনা এই বাংলার মানুষ দেখে নিয়েছে। একেবারে একজন মুসলিম মুরব্বী কিভাবে ট্রেনের মধ্যে একজন হিন্দু মহিলার শ্লীলতাহানি করলো সবাই দেখে নিয়েছে। তবু তৃণমূলী মুসলিমরা এককাট্টা হয়ে সেই মেয়েটির নাম প্রকাশ্যে এনে তার বিরুদ্ধে প্রতিবাদ করছে। তাকে সঙ্গে নিয়ে যে অপরাধ করলো সেই অপরাধীকে সঙ্গে নিয়ে থানা এবং জিআরপিতে গেল এবং যার বিরুদ্ধে অপমান করলো, যাকে শ্লীলতাহানি করা হলো, সেই মেয়েটির গ্রেপ্তারের দাবি করছে। এটাই এখন আমাদের বাংলার, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার তোষণ বাংলা। এখন আর রাজ্যটার নাম পশ্চিমবঙ্গ নেই, রাজ্যের নাম এখন তোষণবঙ্গ। আজ থেকে বলা প্র্যাকটিস করে দিন। আর যারা মেয়েটিকে নিয়ে থানায় বা জিআরপিতে যাদের যাওয়ার কথা ছিল, সেই নেতারা দেখলাম সোশ্যাল মিডিয়াতেই কাজ সারছেন, অপেক্ষা করে বসে আছেন কখন শুভেন্দু অধিকারী দিল্লি থেকে আসবেন, তারপর সেই মেয়েটিকে নিয়ে আন্দোলন শুরু হবে। জেলার নেতারা কি ঘাস কাটছে? আর আরো একটা উল্লেখযোগ্য ঘটনা আমার পেছনের স্ক্রিনে চলছে, সেটা হচ্ছে এই প্রথমবার হিন্দুদের, পশ্চিমবঙ্গের হিন্দুদের রাত জেগে মন্দির পাহারা দিতে দেখলো এই রাজ্যের মানুষ 2025 সালে। যেটা আমরা ভেবেছিলাম তৃণমূল যদি আবার ক্ষমতায় আসে 2030-এর আশেপাশে দেখা যাবে। 2025-এ হিন্দু বাঙালিকে নিজেদের মন্দির পাহারা দিতে দেখলাম, যে পশ্চিমবঙ্গে এখনো অফিসিয়ালি 67% হিন্দু। কোন রাজ্যে বাস করছেন? বাংলার মেয়ের রাজত্বে আর কতদিন সহ্য করবেন? ঠিক কি কি হলো এই কদিনে, কিভাবে কিভাবে হুমকি দেওয়া হলো, সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রচুর হুমকি এলো গত দুদিনে। বিভিন্ন খবরের কমেন্ট সেকশনেও দেখলাম মানব গোকে ট্যাগ করা হয়েছে এবং দেখা হচ্ছে কি প্রতিবেদন সে করা হয়েছে। আজও আগে যেটা বললাম, 25 বছরে এরকম অনেক ফুটো মস্তান এবং ফুটো রাজনৈতিক নেতা দেখে নিয়েছি। কিচ্ছু লাভ হবে না হুমকি দিয়ে, মরার আগে অব্দি এই মুখ বন্ধ হবে না। তাহলে যারা হুমকি দিচ্ছে তাদের জন্য এটা বলি, খুব ভয় পেয়ে গেছি ভাই। তাই সেই জন্য আজকে প্রথম প্রতিবেদনটা আবার এই দুটো ঘটনা নিয়ে শুরু করলাম। একটা কথা আপনাদের পরিষ্কার করে বলে দিই, এই রাজ্যে যদি পরিবর্তন আনতে হয় তাহলে আপনারা জানেন পরিবর্তনটা রাজনৈতিক গতভাবে হয়। অর্থাৎ এই রাজ্যে যদি তৃণমূলকে হারিয়ে কেউ পরিবর্তন আনতে পারে সেটা হচ্ছে এই রাজ্যের বিরোধী দল, প্রধান বিরোধী দল বিজেপি। 1977-এও একই ঘটনা ঘটেছিল, কংগ্রেসকে হারিয়ে পরিবর্তন এনেছিল এই রাজ্যের প্রধান বিরোধী দল সিপিএম। 2011-তেও একই ঘটনা ঘটেছিল, সিপিএম কে হারিয়ে এই রাজ্যে পরিবর্তন এনেছিল প্রধান রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস। এবং এবারেও যদি কেউ পরিবর্তন আনতে পারে সেই দলটার নাম বিজেপি। এবং এটা বলার জন্য কেউ যদি দাগিয়ে দেওয়ার চেষ্টা করেন সে মূর্খের স্বর্গে বাস করছে। কিন্তু বিজেপির নেতারা কি করছেন? এত বড় একটা কাণ্ড ঘটে গেল, মেয়েটির নাম পরিচয় প্রকাশ্যে এনে তাকেই গ্রেপ্তারের জন্য তৃণমূলী মুসলিমরা মাঠে নেমে পড়লো। বিজেপির নেতারা কি করছে? জেলার নেতারা, তারা কি শুধু ওই মন্ডল প্রেসিডেন্ট নিয়ে ঝগড়া করবেন? জেলার নেতারা কি করছেন? বিজেপি কি শুধুমাত্র দাদাদের ভরসায় চলে? কখন শুভেন্দু অধিকারী দিল্লি থেকে কলকাতায় নেমে তারপর মেয়েটির বাড়িতে যাবে তবে আন্দোলন শুরু হবে? বিজেপি কি দাদাদের ভরসায় চলে? শুভেন্দু দা, সুকান্ত দা, দিলীপ দা? তাহলে বাকি জেলার নেতারা যারা গদিওয়ালা চেয়ারে
বিভিন্ন অফিসে বসে থাকেন, জেলা সভাপতি হবার জন্য মারপিট করেন, মন্ডল সভাপতির জন্য এত মারপিট, তারা কি করছেন ওখানে? এত বড় বড় ইস্যু, সাংবাদিকরা যেটা বলছে, বিজেপির নেতারাও সোশ্যাল মিডিয়াতে সেটা বলছে। কেউ মেয়েটার পাশে দাঁড়িয়ে তাকে নিয়ে থানাতে বা জিআরপিতে গিয়ে, কলকাতা হাইকোর্টে গিয়ে অভিযোগ দায়ের চেষ্টা করছে না। এভাবে রাজনীতি হয় না, রাজনীতিটা এভাবে হয় না। তৃণমূলী মুসলিমরা আন্দোলন করছেন যে এই যে নবদ্বীপ ধাপ থেকে বালুরঘাটগামী 13431 বালুঘাট এক্সপ্রেসে যেটা ঘটলো, সেটা নাকি সবটাই মেয়েটার দোষ। আদপে কি হলো? যে ভিডিওটা আপনারা দেখেননি এখনো অনেকেই, তারা কি সেই ভিডিওটা দেখেছেন? কি বলছে ভিডিওটা? ভিডিওটা বলছে, এই মুসলিম মুরব্বী, আমার প্রথম প্রতিবেদনে আমি না কোনো পুরুষের নাম নিয়েছিলাম, না কোনো মহিলার নাম নিয়েছিলাম, আমি শুধু ঘটনাটা দেখিয়েছিলাম। কিন্তু তৃণমূলের মুসলিমরা মহিলার নাম প্রকাশ্যে এনিয়ে দিয়েছে। এই যে মুসলিম মুরব্বী প্রথমে মোবাইল ক্যামেরা অন করলেন, সেই ক্যামেরাটা দেখলাম একেবারে নিজের পা শো করছে, তারই ক্যামেরা, নিজের ক্যামেরায় নিজে ধরা পড়ে গেছে, নিজের পা দেখাচ্ছে, অর্থাৎ ব্যাক ক্যামেরা। তারপরে হঠাৎ করে চেঞ্জ হয়ে ফ্রন্ট ক্যামেরা চলে এলো, নিজের মুখ দেখা যাচ্ছে। তারপর নিজের মুখ দেখতে দেখতে হঠাৎ সেই ক্যামেরাটা, মোবাইলের ক্যামেরাটা একদম মহিলার বুকের দিকে ঘুরে গেল, মহিলার বুকের ছবি উঠছে, যেটা এই রাজ্যের হিন্দু বাঙালি প্রকাশ্যে বলতেই পারছে না যে এই কালপ্রিটটা, এই অপদার্থ নোংরা ক্রিমিনালটা একজন পাশে বসে থাকা মহিলার বুকের ছবি তুলল, যার এই মুহূর্তে জেলের গারদের অন্ধকারে যাবার কথা ছিল। কিন্তু আমাদের রাজ্যটার নাম তোষণবঙ্গ, দাড়ি থাকলেই তাকে আর কিছু করা যাবে না। ঘটনাটা যদি উল্টো হতো, যদি এই মেয়েটি মুসলিম ধর্মের হতো আর এই দাড়িওয়ালা চাচা যান যদি হিন্দু ধর্মের হতো, তাহলে কি হতো? তাহলে এই দুদিন গোটা বাংলায় আগুন জ্বলে যেত, হাওড়া জ্বলতো, চন্দননগর জ্বলতো, পার্ক সার্কাস জ্বলতো, কলকাতার রাস্তায় দুদিন আপনি হাঁটতে পারতেন না। কিন্তু এই যে হিন্দু বাঙালি, ভীতু বাঙালি, এই কয়েকটা থাপ্পড় হিন্দু বাঙালির গালেও পড়েছে এবং তাদেরকে জাগিয়ে দিয়েছে। আর এটাই হচ্ছে এই থাপ্পড়, এই কয়েকটা থাপ্পড়, যে জন্য আজকের এই আন্তর্জাতিক নারী দিবসে এই থাপ্পড়টা যিনি মেরেছেন, সেই মহিলাকে, সেই দেবী দুর্গাকে, দেবী চণ্ডীকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। কয়েকটা থাপ্পড় অনেককে জাগিয়ে দিয়েছে। এই থাপ্পড় শুধু একটা মুসলিম চাচাজানের গালে পড়েনি, এই থাপ্পড় একটা আইডিওলজির গালে পড়েছে, এই থাপ্পড় একটা ধর্মের, একটা দলের গালে পড়েছে। এবং তাদের একটাই প্রতিবাদ, এই প্রতিবাদের কারণ একটাই, কেন? কারণ এই থাপ্পড়টা যাতে হিন্দু বাঙালিকে জাগিয়ে না দেয়, এই থাপ্পড়টা যাতে হিন্দু বাঙালি নারীদের ভয় কাটিয়ে না দেয়। এই থাপ্পড়টা অত্যন্ত দরকার ছিল আমাদের ভয় কাটানোর জন্য। যারা ভয় দেখাতে চায় তাদের গালেও এই থাপ্পড়টা পড়েছে। তাই একেবারে ব্যাক ক্যামেরা থেকে ফ্রন্ট ক্যামেরায় এলো, এই ক্যামেরা মহিলার বুকের দিকে ঘুরে গেল, তারপরেও এই অপরাধীর পাশে দাঁড়ানোর লোক পাওয়া যাচ্ছে এবং এর নাম তৃণমূলী মুসলিম। তৃণমূলীরা 30% ভোট ব্যাংক নষ্ট করতে চায় না, তাই তারা মেয়েটিকে নিয়ে নাচানাচি করছে। তৃণমূলী মুসলিমরা চলে গেল জিআরপিতে, চলে গেল থানাতে, মেয়েটিকে গ্রেপ্তার করতে হবে। যার বুকের ছবি তুললো এই অপদার্থ নোংরা ক্রিমিনালটা, তাকে গ্রেপ্তার না করে মেয়েটাকে গ্রেপ্তারের দাবি উঠছে। এটাই আমাদের রাজ্য, এটাই তোষণবঙ্গ, পশ্চিম বাংলাদেশ। তার উপরে যেভাবে টর্চার করা হয়েছে, সাম্প্রদায়িক কারণে, মুসলিম বিদ্বেষের কারণে ট্রেনে একজন মেয়ে তাকে যেভাবে মারধর করেছে এবং মিথ্যা অভিযোগে মারধর করেছে, তার দাড়ি ধরে মারধর করেছে, তার ধর্ম পরিচয়ের ওপরে আঘাত করেছে এবং তাকে হত্যার হুমকি দিয়েছে, ট্রেন থেকে ফেলে দেওয়ার হুমকি দিয়েছে, তার বুকে বারবার ঘুষি মেরেছে, তার বিরুদ্ধে আমরা অভিযোগ করেছি। আমরা এর বিহিত চাই, কারণ এই ধরনের অভিযোগ যদি আমরা না করি, আমরা এর প্রতিবাদে যদি সোচ্চার না হই, তাহলে দিনের পর দিন যেভাবে ট্রেনে মুসলিম বিদ্বেষের কারণে সাম্প্রদায়িক শক্তি আক্রমণ করছে, তাতে করে আমাদের ভবিষ্যতে
বাস করা অত্যন্ত দুষ্কর হয়ে পড়বে। সেই কারণে আমরা আইনি পথে আমরা এগিয়েছি, আমরা এফআইআর করেছি। আমাদের আমাদের মাফিকুল সাহেব তিনি এফআইআর করেছেন, পুলিশ এফআইআর গ্রহণ করেছে। হিন্দু বাঙালিরা আর কবে বুঝবে এই ঘটনার পর আমার জানা নেই। অনেকেই জেগেছে দেখলাম, খুব ভালো লাগছে, কিন্তু রাজ্যের বিরোধী দলের সেই রকমের কোনো আন্দোলনই নেই, জেলা স্তরে কোনো আন্দোলন নেই। কেউ আবার আমি এটা বলার জন্য সাপোর্ট করছে, ফেসবুকে অনেক বোদ্ধা চলে এসছে, জানে না বিজেপি কি লড়ছে, কলা লড়ছে। বিজেপির জেলা স্তরের নেতারা এবং এখানকার ছোট বড় মেজ নেতারা বড় নেতাদের ছত্রছায়ায় চলে। কখন বড় নেতারা স্পটে গিয়ে আন্দোলন করবে তার পেছু পিছু গিয়ে সেলফি তুলে দেখাবো আমি এসেছি। বিজেপি মানে যে শুভেন্দু দা, সুকান্ত দা, দিলীপ দা নয়, এটা রাজ্য বিজেপির, জেলা বিজেপির নেতাদের বোঝা উচিত। যদি হিন্দুদের পাশে গিয়ে দাঁড়াতে না পারে, যদি তিনজন দাদার ভরসায় বিজেপি দলটা চলে, তাহলে তাদের রাজনীতি করা উচিত নয়। নিজের পাড়ায় তৃণমূলের পায়ে ধরে মুদিখানার দোকান খোলা উচিত। আর কি হলো, আরেকটা ঘটনা দেখলাম আমরা কোথায়, বারুইপুর রামনগরে শীতলা মায়ের মন্দির ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটলো। যেটা আমরা বাংলাদেশে দেখতাম সেটা আমরা এই পশ্চিমবঙ্গ দেখছি। এবং অদ্ভুত একটা ছবি দেখলাম, মন্দির ভাঙচুরের জন্য একজন মোল্লাকে ধরা হলো, তাকে উদ্ধার করতে চলে এলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। এগুলো স্বাভাবিক ঘটনা। কিন্তু 2025-এর মার্চে দাঁড়িয়ে হিন্দু বাঙালিকে নিজেদের মন্দির রক্ষা করার জন্য রাত জাগতে হচ্ছে। এই যে ভিডিওটা দেখছেন, এটা হচ্ছে এই বারুইপুরের রামনগরে শীতলা মায়ের মন্দির দখলের জন্য হিন্দু বাঙালি রাত জাগছে। সবে তো শুরু, ট্রেলার শুরু হয়েছে, সবে ট্রেলার দেখছেন আপনারা। তারপরেও যারা ঘুমিয়ে থাকবেন, এই হিন্দু বাঙালি কি বিপদ আসছে এরা নিজেরাও জানে না। মমতা ব্যানার্জি কিসের ওপর ক্ষমতায় আছেন? মমতা ব্যানার্জি ক্ষমতায় আছেন এই রাজ্যের 30 থেকে 35% যে মুসলমানরা আছে তাদের মাদা ভোটের উপরে। হ্যাঁ, মমতা ব্যানার্জি তাদের নিজেই বলেছেন যে এরা হচ্ছে আমার দুধেল গাই, যে গাই দুধ দেয়, যে গাই দুধ দেয় তাদের গায়ে কি কেউ হাত তোলে? সেই জন্য মমতা ব্যানার্জি এবং তার পুলিশ, তার প্রশাসন, তার পুরো যন্ত্রটা তারা মুসলমানকে তোয়াজ করবার জন্য, ন্যায় এবং অন্যায় ভাবে তোয়াজ করবার জন্য যত রকম কাজ সম্ভব করবে। এবং স্বাভাবিকভাবে তার মধ্যে যারা মৌলবাদী আছে, যারা হিন্দু বিরোধী আছে, তারা প্রশ্রয় পাবে। বারুইপুর অঞ্চলে প্রচুর রোহিঙ্গিয়াকে উনি বসিয়ে দিয়েছে। শুধু বারুইপুর না, তিলজলা একটা পুরো কলোনি তৈরি হয়ে গেছে, তার নাম হলো গুলশন কলোনি। তো এই সমস্ত রোহিঙ্গিয়া, এদের তো কাজকর্ম নেই, এরা এই তৃণমূলের হয়েই কাজ করে আর কি। এবং যেহেতু এরা মৌলবাদী, যেহেতু এরা হিন্দুদের কাফের বলে মনে করে এবং হিন্দু মেয়েদের অত্যাচার করাটাকে জায়েজ বলে মনে করে, যেহেতু এরা এই কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করা একেবারে কড়া বারণ কোরআনে আছে, হাদিসে আছে, এইসব মনে করে, মেয়েদের এরা পুরোপুরি মানুষ বলে মনে করে না, সেই জন্য স্বাভাবিকভাবে তারা যদি হিন্দুদের পাশে থাকে তাহলে তারা হিন্দুদের ওপর আক্রমণ করবেই। এবং এটা 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল আবার যদি ফিরে আসে, তাহলে দেখবেন কি বিপদটা আপনাদের জন্য অপেক্ষা করে বসে আছে। এবং এই বিপদটা রক্ষা করার জন্য যদি ভাবেন কেন্দ্রীয় বিজেপির জন্য ভরসা করবেন, তাহলে ভুল জায়গায় অপেক্ষা করে আছেন। নিজেদের প্রতিবাদ নিজেদেরকেই করতে হবে। ওই যে বললাম, 1977-এ সিপিএম এর হাত ধরে পরিবর্তন এসেছিল, 2011-তে বাংলার মানুষ, বুদ্ধিজীবী, তারা পরিবর্তন এনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় বসিয়েছিল। 2026-এও পরিবর্তন দরকার, এবং এই পরিবর্তন যেহেতু রাজনীতিগতভাবে সম্ভব হয়, তাই প্রধান বিরোধী দল বিজেপির উপরে ভরসা রাখতে হবে। কারণ রাজনীতি ছাড়া পরিবর্তন সম্ভব নয়, তাই বিজেপির উপর ভরসা রাখতে হয়। কিন্তু যদি মনে করেন হিন্দুত্বের এই বিপদে শুধু কেন্দ্রীয় বিজেপি, রাজ্য বিজেপির উপর ভরসা করে তাকিয়ে থাকবেন, তাহলে আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন। নিজের প্রতিবাদটা নিজেকে করতে হবে। এই মেয়েটির এই কয়েকটা থাবড়া যদি আপনাদের সচেতন করতে না পারে, তাহলে আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন। একজন হিন্দু নারী কয়েকটা থাবড়া দিয়ে শুধুমাত্র একটা ধর্মকে নয়, হিন্দু ধর্মের অনেককেও চাগিয়ে দিয়ে গেছে। নিজের প্রতিবাদ নিজে করতে শিখুন। কার ভরসায় প্রতিবাদে নামছেন? এই মেয়েটির জায়গায়, ওই মাঝখানে জায়গায়
ওই চাচাজানের পাশে নিজের বউ মেয়ে বোনকে বসাতে দেখুন, বসিয়ে দেখুন কেমন লাগে। এই মেয়েটি যেটা করেছে একদম সঠিক কাজ করেছে। যারা মেয়েটির মুখের ভাষা দেখে তাকে খারাপ প্রতিপন্ন করার চেষ্টা করছেন তাদেরকে বলি, ওই জায়গায় যে কোনো কেউ যদি সুস্থ সবল শিরদাঁড়া ওরা নারী থাকতো সে একই কাজ করত। আর এটা মোটেও ভুল করে হয়নি। ক্যামেরা ব্যাক ক্যামেরা ছিল, ব্যাক ক্যামেরা থেকে পজ করা ছিল, পজ করা ব্যাক ক্যামেরা থেকে ক্যামেরার সুইচ টিপে ফ্রন্ট ক্যামেরায় এলো। চাচা যান নিজের মুখ দেখলেন, তারপর ক্যামেরাটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে এই নারীর বুকের দিকে ফোকাস হলো। এটা ভুল করে? যারা বলছেন ভুল করে, যে সমস্ত তৃণমূলী মুসলিমরা বলছেন তাদের নিজের ধর্মকে বাঁচানোর জন্য এবং 30% ভোট ব্যাংকের জন্য বলছেন, যে সমস্ত হিন্দু বাঙালি এরা মূর্খের মতন বলছেন তারা মূর্খের সাম্রাজ্যে বাস করছেন, তারা বাংলাদেশকে দেখে কিছু শেখেনি। এই হচ্ছে এই মুহূর্তের আমাদের বাংলার পরিস্থিতি। যতদিন না এই সমস্ত ঘটনা এই বাংলার নারীদের জাগিয়ে দেবে ততদিন ওই খাদের কিনারে অপেক্ষা করছেন আপনারা। 2026-এর পর বোঝা যাবে যে রাজ্যটা খাদের কিনারায় থাকবে নাকি খাদের অন্ধকারে তলিয়ে যাবে। আরো একবার বলি, যারা হুমকি দিচ্ছেন তাদের বলি, সবাইকে হুমকি দিয়ে মুখ বন্ধ করা যায় না। আর যারা বলছেন আটা মাঝি সাটাগলি, তাদেরকে আমরা সেই কথাটাই ফেরত দিচ্ছি। এই যদি একবার ঘুরে যায় না হিন্দু বাঙালির, তাহলে এই সোশ্যাল মিডিয়ায় বসে যেভাবে হুমকি দিচ্ছেন সেটাও আর থাকবে না। সাবধান থাকুন। অপরাধীদের অপরাধী বলতে শিখুন। এই দাড়িওয়ালা চাচাজানের জায়গায় যদি কোনো হিন্দু ধর্মের বুড়ো থাকতো, যে কোনো ধর্মের বুড়ো থাকতো, তাকে অপরাধী বলতে শিখুন। ধর্ম মুসলিম বলে কারোর পাশে দাঁড়াবেন না, যেটা তৃণমূল করার চেষ্টা করছে। ওই রাস্তায় আমি হাঁটি না। ওই বুড়ো দাড়িওয়ালা লোকটার জায়গায় যে কোনো ধর্মের মানুষ যদি থাকতো, যদি আমি বুঝতাম সে ব্যাক ক্যামেরা থেকে ফ্রন্ট ক্যামেরা এসে মহিলার বুকের ছবি নেবার চেষ্টা করছে, কোন ধর্ম জাতি বর্ণ মানতাম না, প্রতিবাদ করতাম এবং এটা বলতাম ওই মহিলা ঠিক করেছে। মহিলাটা হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, যেই হোক, এটা বলার সাহস রাখুন। কারোর হুমকি কারোর ভয়ে দমিয়ে থাকবেন না। একজন মহিলা যদি সামান্য প্রমাণ পেয়ে একজন লোককে শেরনির থাবা মারতে পারে, তাহলে আপনারা কেন পারবেন না? জেগে উঠুন। একদিনও যদি বাঁচেন, সিনা টান করে বাঁচুন। সরীসৃপের মতন বেঁচে কি লাভ আছে? মানুষ জন্মের রূপ নিয়েছেন, মানুষ হিসেবে পৃথিবীতে এসছেন, সরীসৃপের মতন বাঁচবেন না। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা বাংলায় ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।